হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 153 নাম্বার পেজটি খুলে নাও। সেই 153 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো। তো এখানে দেখো ঘন্টা, মিনিট ও সেকেন্ডের হিসাব আমাকে করতে বলেছে। তো প্রথম প্রশ্নটা আমি বোর্ডে লিখে রেখেছি, তোমরা প্রত্যেকে ভালো করে দেখো। বলেছে যে 80 সেকেন্ড, 80 সেকেন্ড সমান দেখো ড্যাশ সেকেন্ড যুক্ত ড্যাশ সেকেন্ড। তাহলে আমরা দেখো 60 সেকেন্ডে জানি কি 1 মিনিট, তাহলে 60 সেকেন্ড যুক্ত 20 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড মানে কি 1 মিনিট। সেই জন্য 60 সেকেন্ডের জায়গায় আমরা 1 মিনিট 20 সেকেন্ড লিখবো। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো। তার মানে দেখো 90 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড যুক্ত 30 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড মানে কত? 1 মিনিট। সেই জন্য 1 মিনিট, এটা হচ্ছে 30 সেকেন্ড হবে তোমাদের সঠিক উত্তর। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো। তাহলে তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে 3-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 3-এর দাগের অঙ্কটাতে যেটা আছে, বলেছে 2 মিনিট 20 সেকেন্ড সমান দেখো 2 গুণিতক 60 সেকেন্ড, আর এখানে 20 সেকেন্ড আমি এখানটায় লিখে দিচ্ছি। তাহলে 20 6 দুগুণে 12, আর একটা শূন্যর জন্য শূন্য, তার মানে 120 সেকেন্ড, আর এখানটা হয়ে যাবে 20 সেকেন্ড, তার মানে হয়ে যাবে 140 সেকেন্ড। বুঝেছো? এরপরে দেখো 4 মিনিট 20 সেকেন্ড মানে 4 গুণিতক 60 সেকেন্ড, আর এখানে এই যে 20 সেকেন্ড আছে, এই 20 সেকেন্ডটা আমি এখানটায় লিখে দিচ্ছি। তাহলে 4 6 24, আর একটা শূন্যর জন্য শূন্য, আর এখানে যেরকম 20 সেকেন্ড আছে থাকলো, তাহলে 260 সেকেন্ড হয়েছে। অসুবিধা নেই তো, এটাই তোমাদের উত্তর। তোমরা প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। দেখো প্রত্যেকে 6-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে সুপ্তি সকালে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড অঙ্ক কষেছে, আর দেখো শোভন 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড অঙ্ক কষেছে। বুঝেছো? বলেছে শোভন অঙ্ক কষেছে 1 ঘন্টা 40 মিনিট 20 সেকেন্ড, সুপ্তি অঙ্ক কষেছে 1 ঘন্টা 30 মিনিট 40 সেকেন্ড। তাহলে আমার দেখো এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা ছাড়ো, এখান থেকে যদি আমি 1 মিনিট কমিয়ে নিই, তাহলে এখানে কি 60 মিনিট দিয়ে দেবো? তো এখানে তাহলে 60 দিয়ে দেবো। সেই জন্য এখানে 60 দিয়ে এটা আমি যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এটা যোগ করে দিচ্ছি, কারণ এখান থেকে 1 মিনিট কমিয়ে নিচ্ছি। তাহলে 40 থেকে 1 মিনিট কমিয়ে নিলে কত হয়ে যাবে? এটা 39 হয়ে যাবে। তো সেই জন্য 39 হয়ে গেল। এরপর বিয়োগ করো, তাহলে 40 60 আর 20তে কত হয়? 80। 80 থেকে তুমি 40 বাদ দিলে কত হয়? 40। সেই জন্য 40 সেকেন্ড, এটা উপরে 39 আছে, নিচে 30 আছে, তাহলে কত হবে? 9 মিনিট। সেই জন্য 9 মিনিট হয়ে গেল। 9 মিনিট 40 সেকেন্ড হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো? কারো কোথাও কোনো তো অসুবিধা নেই। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।